আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ডায়ালগ কিভাবে লিখতে হয়। তার আগে বলে নিই, ডায়ালগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় বিষয়ে কথোপকথন, অর্থাৎ একে অন্যের সাথে ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। আমরা এই ভিডিওতে ইংরেজি ডায়ালগ লেখার নিয়ম সম্পর্কে জানব, আর এটাও জানবো যে একটি ডায়ালগ দিয়ে কিভাবে অনেকগুলো ডায়ালগ লেখা যায়। বন্ধুরা, একটু টেকনিক জানলে ডায়ালগ লেখা আহামরি কিছু নয়। ডায়ালগ এর শুরু এবং শেষের অংশ প্রায় একই থাকে। ভেতরের অংশগুলো লেখার কৌশল জানলে ফুল মার্কস পাওয়া খুবই সহজ। একটি ডায়ালগে 20টি সেন্টেন্স বা বাক্য লিখলেই যথেষ্ট, তবে কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। একটি ডায়ালগ 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠার মধ্যে রাখাই ভালো। অনেকের লেখার ক্ষেত্রে 2 পৃষ্ঠারও একটু বেশি হতে পারে। তো আমরা হাতে কলমে দেখে আসছি কিভাবে একটি ডায়লগ লিখতে হয়, এবং একটি ডায়লগ শিখলেই অনেকগুলো ডায়লগ লেখা যায়। একটি ডায়লগ বুঝতে বা লিখতে আমরা যদি সরাসরি খাতায় দেখাই, তাহলে শিক্ষার্থীদের বুঝতে অনেক সুবিধা হয়। বন্ধুরা, একটি ডায়লগ বোঝার সুবিধার্থে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো প্রথম অংশ, মাঝের অংশ এবং শেষের অংশ। এই প্রথম অংশ এবং শেষের অংশটা আমরা সব ডায়ালগের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। বন্ধুরা, একটি ডায়ালগ লেখার উত্তরে কি লিখতে হবে? প্রথমে, এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড। এখানে ডায়ালগের প্রশ্নপত্রে আপনার যেই 2টা নাম থাকবে, ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, অথবা যেই 2 নাম উল্লেখ করে দেওয়া হবে সেই 2 নাম এখানে উল্লেখ করতে হবে। আমি এজন্য ড্যাশ দিয়ে রেখেছি। এরপর অ্যাবাউট, সম্পর্কে। কি সম্পর্কে? হতে পারে ট্রি প্লান্টেশন, হতে পারে মর্নিং ওয়াক, হতে পারে ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং, এরকম কিছু এখানে বিষয়টা দিয়ে দিতে হবে। এরপর এইটুকু প্রথম অংশ দেখতে পাচ্ছেন, এইটুকু আপনারা মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ করা খুব কঠিন কিছু না, কয়েকটি সহজ বাক্যে এগুলো লেখা। মাঝের অংশ, এই মাঝের অংশটি দেখতে পাচ্ছেন, এইটুকু আমাদের একটু কঠিন মনে হয়। দেখে মনে হচ্ছে অনেকগুলো লাইন, কিন্তু আসলে তা না। বইয়ে খেয়াল করলে দেখা যাবে 2 থেকে 3 লাইন। এখানে ফাঁকা দেওয়ার কারণে লাইনগুলো একটু বেশি বোঝা যাচ্ছে। এই মাঝের অংশটুকু মুখস্থ করতে হবে, এবং ড্যাশ জায়গায় এখানে দেখতে পাচ্ছেন, এই ড্যাশের জায়গায় আপনার বিষয়টা, যেই বিষয়ে আপনাকে ডায়লগ লেখা বলা হচ্ছে, যেমন ট্রি প্লান্টেশন, মর্নিং ওয়াক, তারপর নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, এই বিষয়টা এই ড্যাশের জায়গায় বসিয়ে দিবেন। এরপর এই মাঝের অংশের মধ্যেও দেখতে পাচ্ছেন যেগুলো ড্যাশ দেওয়া আছে, সেগুলো জায়গায় সেই বিষয়ের নামগুলো উল্লেখ করে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও বলে রাখি যে এই প্রথম অংশ এবং শেষের অংশটা আপনি যে কোনো ডায়ালগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মাঝের অংশটা আপনার মুখস্থ করতে হবে শুধুমাত্র 6টি ডায়ালগের জন্য। অর্থাৎ এইটুকু লেখা দিয়ে আপনি এই 6টি ডায়ালগ লিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে লেখা একটি ডায়ালগ থেকে নিচের 6টি ডায়ালগ লিখতে পারবেন। এই 6টি মানুষের জীবনে প্রয়োজনীয় কিছু ডায়ালগ। সমস্যা সংক্রান্ত ডায়ালগ বা ক্রেতা বিক্রেতার যে কথোপকথন হয়, সেই ডায়ালগের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এরপর শেষের যে অংশটা দেখতে পাচ্ছি, সেইটা তো বললামই, খুব সহজ কয়েকটি সেন্টেন্স বা বাক্য দিয়ে লেখা, আপনারা সহজেই মুখস্থ করে নিতে পারবেন এবং অনেকগুলো ডায়ালগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এরপর আসি লেখার সিস্টেমে। লেখা কিভাবে লিখতে হয়। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যান্সার, এটা লেখার আগে এটা লিখতে হবে। এরপর আপনাদের কি করতে হবে? তামিম, সাবিনা, এই 2 নামটা উল্লেখ করেছি। আরেকটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে এই কোলন চিহ্ন, এই যেগুলো ফোঁটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সোজা হতে হবে। যদি এই কোলনগুলো সোজা না হয়, দেখতে পাচ্ছেন এগুলো ফোঁটা যদি আপনার সোজা না হয়, তাহলে দেখতে অসুন্দর লাগবে। এখানে আপনারা সম্পূর্ণই দেখতে পাচ্ছেন, এখানে সাবিহা দেওয়ার পর, ক্লোন দেওয়ার পর, এই লাইনের পরে আমি সরাসরি মাঝটা এখান থেকে লিখিনি, একটু ফাঁকা দিয়ে লিখেছি। অর্থাৎ এই নামের যে সিরিয়ালটা আছে, এখানে ফাঁকা দিতে হবে আপনাকে, তাহলে ডায়লগটা দেখতে সুন্দর লাগবে এবং বোঝা যাবে কে কি বলছে। এক্ষেত্রে অল্প লেখার কারণে আপনার দেখতে মনে হবে অনেকগুলো লেখা। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একজনের কথার পর আরেকজন যখন কথা বলবে, সেটা একটু বেশি ফাঁকা রাখলে, যেমন এখানে সাবিহা লিখেছি, আমি একটু নিচের দিকে
আর একটু ফাঁকা করে লিখলাম। এখানে দেখতে পাচ্ছেন সাবিহার পর তামিম, এখানে একটু বেশি ফাঁকা দেখা যাচ্ছে, এর মধ্যে যদি একটু বেশি ফাঁকা দেওয়া যায় তাহলে সুন্দর হবে। আর দেখতে পাচ্ছেন যদি একটু ফাঁকা ফাঁকা করে লেখা হয় তাহলে অর্ধেক 1.5 পৃষ্ঠার কাছাকাছি চলে আসছে, কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে লিখলে দেখা যাচ্ছে 2 পৃষ্ঠার এত দূর চলে আসবে। একটু বেশি লেখা দেখা গেলে তখন একটু ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। ডায়ালগের কথোপকথনে সহজ ভাষা ব্যবহার করাই উত্তম। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা বেশি কঠিন ওয়ার্ড বা শব্দ ব্যবহার করতে যাবেন না। নর্মাল যেগুলো সাধারণ সহজ সহজ যেগুলো বাক্য বা সেন্টেন্স আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। বিপরীতে কঠিন শব্দ ব্যবহার করার ক্ষেত্রে বানান ভুল হয়ে ডায়ালগে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে এর থেকেও আরো বড় করতে পারেন মূল বিষয় বা মাঝের অংশটি দুইজনের কথোপকথনে আরো একটু বেশি বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু দেখাতে চাই যে ডায়ালগটি খাতায় কিভাবে লিখতে হয়। এই নিয়মেই সব ধরনের ডায়ালগ লিখতে হয় এবং এই ভিডিওতে যে ডায়ালগটি দেখতে পাচ্ছেন এই লেখা দিয়ে আপনি এই 6টি ডায়ালগ লিখতে পারবেন, সেটা আগেও বললাম। এই 6টি ডায়ালগটা হচ্ছে মানুষের জীবনে প্রয়োজনীয় কিছু নিয়ে ডায়ালগ। তো বন্ধুরা, আশা করছি এই লেখার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ডায়লগ সুন্দর করে খাতায় লিখতে হয়।